গয়েশপুর পুরসভাকে শোকজ করলো পুর নগর উন্নয়ন মন্ত্রক। আরো একবার জানাবো, নদিয়ার গয়েশপুর পুরসভাকে শোকজ করলো পুর ও নগর উন্নয়ন মন্ত্রক। রঞ্জিত রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে এই বিষয়। ঠিক কি কারণ, কেন গয়েশপুর পুরসভাকে শোকজ করা হলো পুর নগর উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে? রঞ্জিত, দেখো, গয়েশপুর পৌরসভার বিরুদ্ধে গত 1.5 বছর ধরে পৌরসভারই 10 জন কাউন্সিলর তারা বারবার অভিযোগ তুলছিলেন। তার আগে তোমাকে জানিয়ে রাখি যে 18টি পৌরসভা ওয়ার্ড নিয়ে গঠিত গয়েশপুর পৌরসভা তৃণমূল কংগ্রেস পরিচালিত, এবং দলেরই 10 জন কাউন্সিলর পৌর প্রধানের একাধিক কাজের বিরুদ্ধে তারা বারবার অভিযোগ তুলছিলেন। এবং দীর্ঘদিন ধরেই বিওসি অর্থাৎ বোর্ড অফ কাউন্সিলরদের মিটিং হচ্ছে না, পাশাপাশি যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে চেয়ারম্যান নিজে থেকেই নিচ্ছেন, এমনটাই অভিযোগ ছিল। মানুষ মিউটেশন করতে পারছে না, বাড়ির প্ল্যান পাস করাতে পারছে না, এমনকি যে ট্যাক্সের টাকা ছাড়, একটি বেসরকারি প্রতিষ্ঠানকে কোটি টাকার ট্যাক্সের ছাড়, এই নিয়েই কিন্তু নগর উন্নয়ন দপ্তরে অভিযোগ জানিয়েছিলেন একেবারে 10 জন কাউন্সিলর। তারই পরিপ্রেক্ষিতে এই বিষয়গুলোকে উল্লেখ করে যে শোকজ লেটার পাঠানো হয়েছে, সেখানে মূলত এইসব বিষয়গুলোকে উল্লেখ করা হয়েছে। এবং সেখানে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে ইলিগাল ভাবে যে এক্সপেন্সেস, অর্থাৎ যে অনৈতিকভাবে যে অবৈধভাবে খরচ করা হচ্ছে, তারও একটা অভিযোগ ছিল। সমস্ত কিছু মিলিয়ে গয়েশপুর পৌরসভা একেবারে কার্যত গত 1.5 বছর ধরে বিওসি হচ্ছে না, বোর্ড অফ কাউন্সিলরদের মিটিং হচ্ছে না, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই শোকজ করা হয়েছে। যদিও পুরপ্রধান দাবি করছে গোষ্ঠী কোন্দল হয়েছে, অর্থাৎ দলেরই কাউন্সিলররা তার বিরুদ্ধে গোষ্ঠী কোন্দলের শিকার, তিনি গোষ্ঠী কোন্দলের শিকার হয়েছেন। কাউন্সিলরই বা কি বলছেন, পুরো প্রধানই বা কি বলছেন? আমরা দেখেছি কাজকর্ম সঠিক হচ্ছে না, এবং তার তথ্য সহকারে আমরা দলকে জানিয়েছি, এবং আমাদের যে পৌর নিগম দপ্তর, সেই দপ্তরকে জানিয়েছি। দল শোকজ করেছে। নিয়ম হচ্ছে প্রতি মাসে বোর্ড মিটিং করতে হবে, বোর্ডের কনসেন্ট ছাড়া বা অ্যাপ্রুভাল ছাড়া কোনো সিদ্ধান্ত চেয়ারম্যান নিতে পারে না। কিন্তু ও কোনো কিছু তোয়াক্কাই করে না, নিজে পৈতৃক সম্পত্তি ভাবে। সেভাবে উনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কাজ করে যাচ্ছে, অ্যাডভান্স তুলে নিচ্ছেন, খুশি মতো ফাংশন করছেন, যা খুশি তাই করে যাচ্ছেন। তা আমরা যথাস্থানে জানিয়েছি, তারা তাদের কাছ থেকে কৈফিয়ত চেয়েছে। আমার দলের যে 10 জন কাউন্সিলর এই অভিযোগটা লোকসভা ভোটের পর থেকেই সব করে আসছে। সবাই চাইছে যে একটা ক্ষমতায় আসছে, আমার দলের এই জিনিসটা পুরোটাই ক্রিয়েটেড। আমার এই পৌরসভায় আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ইলিগাল এক্সপেন্সেস এর কোনো জায়গাই নেই। যেগুলো বলেছে ইররিলেভেন্ট পয়েন্ট, একেবারে বাজে কথা। পরবর্তী পদক্ষেপ আমি রেলিভেন্ট উত্তরগুলো দেওয়ার পরে দল যা বলবে তাই করবো। বাঁকুড়া